আপনি কি মনে করেন না যে পুতিনই এখানে আক্রমণকারী? তিনি সীমান্ত অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। ইউক্রেনীয়দের এই দ্বন্দ্বে ভুক্তভোগী হিসাবে সমর্থন করা কি আমাদের নৈতিক দায়িত্ব নয়? না, আমি তা মনে করি না। এই যুদ্ধ কিভাবে শুরু হলো তা নিয়ে এখানেও বেশ জোরালো আলোচনা চলছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এতে কোনো সন্দেহ নেই যে এটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার একটি আগ্রাসন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন ইউক্রেনের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম? এখানে আমরা বলতে আমি পশ্চিমা দেশগুলোকে বোঝাচ্ছি, হাঙ্গেরি এতে জড়িত ছিল না। গত 2 দশক ধরে ইউক্রেনের রাজনৈতিক অবস্থান ছিল একটি বাফার জোন বা মধ্যবর্তী অঞ্চল হিসাবে। এরপর আমরা মেনে নিতে শুরু করলাম যে তারা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায়। রাশিয়ানরা শুরু থেকেই পরিষ্কার করে দিয়েছিল যে ন্যাটো যদি রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে আসে এবং ইউক্রেনকে সদস্য হিসাবে গ্রহণ করে, তবে সেটি যুদ্ধের কারণ হবে। কিন্তু আমরা রাশিয়ার সেই দাবিকে অবহেলা করেছি। ফলে আমরা রাশিয়ার সাথে কোনো চুক্তি ছাড়াই ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করেছি এবং তারা যুদ্ধের মাধ্যমে এর প্রতিক্রিয়া জানিয়েছে। এটাই হলো আসল ঘটনা। For a war. And we neglected that point of the Russians. So we changed the security system of Europe without having an agreement on that with the Russians, and they responded in a war. This is the story I understood.